গঙ্গার কাছাকাছি বাড়ি হওয়ার সুবাদে ছোটবেলা থেকে গঙ্গার প্রতি বিশেষ এক টান ছিল। তাই এর মধ্যেই একদিন উপস্থিত হয়েছিলাম কলকাতার কুমোরটুলির গঙ্গার ঘাটে। সত্যি এখন এসে পুরনো স্মৃতিগুলোকে উস্কে খুব বলতে ইচ্ছা করে, কেন করলে এরকম, কেন? নতুন গঙ্গার নতুন কোলাহল ছাড়িয়ে এগিয়ে চললাম বাগবাজার জেটি ঘাটের দিকে। গঙ্গার পার ধরে দেখলাম বসেছে শ্রাবণী মেলার আসর। আসলে শ্রাবণ মাস চলছে, শিব ঠাকুরের মাথায় জল দেওয়ার জন্য নানা রকম জিনিসের আয়োজন, বাঘ থেকে শুরু করে ঘটি থেকে শুরু করে এরকম বেলস টাইপের জিনিস যেগুলো বাঁকের মধ্যে লাগানো হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঁশের বাঁক রয়েছে, তারপর দড়ি, নানা রকম জিনিস আর কি। সাথে আজ আবার জন্মাষ্টমী আর লোকনাথ বাবার আবির্ভাব দিবসও বটে। তারপর সোজা এসে উপস্থিত হলাম মায়ের ঘাটের কাছে। শ্রী শ্রী সারদা মা এই ঘাটে স্নান করতে আসতেন। ঘাটের পাশ দিয়ে চলে যাচ্ছে চক্র রেল। মায়ের ঘাট থেকে কিছুটা কাশীপুর লক গেটের দিকে এগোতেই দেখতে পেলাম বোমকালী মাতার এই মন্দিরটা। তোমরা এখন দেখতে পাচ্ছ বোমকালী মাকে। বহু পুরনো এই মন্দিরটি এই দাদু এবং দিদার। ঘাট থেকে স্নান সেরে শ্রী শ্রী সারদা মা আসতেন এই মন্দিরে এবং এই দাদু গণনা করে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন। মহালয়া, দীপান্বিতা, অমাবস্যা বিভিন্ন সময় মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। আগে মাকে রোজ অন্নভোগ দেওয়া হলো, এখন তার দেওয়া হয় না। তোমরা যদি কেউ এই মন্দিরে এসে মায়ের দর্শন করতে চাও এবং যদি মনে হয় তোমরাও গণনা করিয়ে নিতে চাও তোমাদের কোনো সমস্যা বা কিছু, তাহলে অবশ্যই চলে আসতে পারো এই মন্দিরে। এই মন্দিরের লোকেশন ডেসক্রিপশনে দেওয়া থাকলে তোমাদের জন্য অবশ্যই চেক আউট করো। আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং প্রত্যেকটি ভিডিও পারলে শেয়ার করো। এই ধরনের আরও ভিডিও পেতে নজর রাখো আমাদের চ্যানেল কলকাতা কনভোসে।